আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা দুনিয়ার জমিনে কম কম হাসো, বেশি বেশি কাঁদো। এবং সন্ধ্যা এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের তোমরা জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য সবসময় জিকির করা যায় এবং বিশেষভাবে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন স্পেশালভাবে তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো। এই জন্য আমরা জিকির করি, ঠিক কি না? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি জিকির করে, জিকির করার কারণে অন্তরের যে কলব বা কলবের মধ্যে যে ময়লা আছে, এই ময়লাগুলি জিকিরের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। যেমনিভাবে আগুন ধারা সেক দিলে যেমন লোহার মরিচা পড়ে যায়, ঠিক কিনা? জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য আমার নবীজি বলছেন, তোমরা এমনভাবে আল্লাহ পাকের জিকির করো, এমন ধ্যানমগ্ন হয়ে যাও যে তোমার দুনিয়াতে আর কিচ্ছু তোমার চাওয়া পাওয়া নাই। তুমি যেন আল্লাহর কাছে চলে গেছো, তুমি যেন রসুলকে পেয়ে গেছো, আল্লাহ রসুলের প্রেমে তুমি দেওয়ানা হয়ে গেছো, পাগল হয়ে গেছো। দূর থেকে মানুষ যেন তোমাকে বলে, ওই জায়গায় মনে হয় এই মানুষগুলি কি করছে, সম্ভবত তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, কাছে আইসা দেখে তারা তো পাগল, দুনিয়ার পাগল না, তারা আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে গেছে। এমনভাবে জিকির করা যেন মানুষ তোমাদেরকে কি বলে, এই পাগল তো দুনিয়ার পাগল না, এরা কার পাগল? আল্লাহর পাগল। এই জন্য আমরা সবসময় জিকির করতে রাজি আসিনি। আল্লাহ পাক আমাদেরকে সব সময় বিশেষভাবে সকাল এবং সন্ধ্যায় অন্তত আমাদের নির্দিষ্ট একটা সময় করে, আপনি বসে করেন আর হেঁটে করেন আর শুয়ে করেন, আল্লাহর জিকির করতে রাজি আসেননি? জিকির করলে কলব পরিষ্কার হয়নি। যত পৃথিবীর জমিনে ওলি আল্লাহ এসেছেন, তারা সবাই কিন্তু জিকির করেছেন বেশি বেশি এবং নবী পাকের বেশি বেশি দুরুদ পড়েছেন, ঠিক কিনা? দুরুদ এবং জিকিরের মাধ্যমে তারা কিন্তু আল্লাহর ওলি হয়েছেন। তাই আমরা আল্লাহর ওলিদের দামান ধরতে রাজি আছি কিনা? আল্লাহ পাক ওলি আল্লাহদের সোহবতে চলার থাকার তৌফিক দান করে বলি আমিন। আজকের রামদুনি মোড়া 11 নং ওয়ার্ড আল মদিনা সুন্নিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে পবিত্র ওয়াজ এবং দোয়ার মাহফিলের আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন, সভাপতি জনাব আব্দুল হান্নান চৌধুরী সাহেব, সভাপতি আল মদিনা সুন্নিয়া জামে মসজিদ, সকলে বলি মারহাবা। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সাহেব, মুতাওয়াল্লি আল মদিনা সুন্নিয়া জামে মসজিদ। আপনারে ভালো ভালো খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করবেন, কিন্তু আপনি যদি জামাই শ্বশুর শাশুড়ির কাছে ছেলে হয়ে যান, তাহলে আপনি খাবার না, আপনি অন্তর থেকে দোয়া পেয়ে যাবেন। আমাদের খাওয়া বেশি না দোয়া বেশি? দোয়ার ভিতরে বরকত বেশি না, শক্তি বেশি না? তাহলে ওইটাই তো হওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তো আজকের মাহফিলে আমাদের আরেকজন বিশেষ মেহমান, আমরা ছোটকালে দেখতাম উনি বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন। আমিও ছোটকালে আমরাও ওয়াজ শুনতাম বিভিন্ন জায়গায়, হুজুরও যখন আলোচনা করতাম আমরাও আলোচনা করতাম। আমাদের সকলের সুপরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান আল কাদরি আল আবিদি, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। অত্র মসজিদের সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু ভালোভাবে সালামটা নেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে সালামের জবাবটা আরো উত্তমভাবে দেওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য সবসময় উত্তমভাবে দিবেন। সালাম দিলে দোয়া করা হয়, আবার যিনি সালামের জবাব দেন তিনিও দোয়া পেয়ে যান। দুইজনের মাঝে সালামের বিনিময়ের মাধ্যমে কি হয়ে যায়? দোয়া হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সমাজের মধ্যে
সালামকে বেশি বেশি প্রচলন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি তাদেরকে দিয়েই মসজিদ সংরক্ষণ করি, তারাই মসজিদ সংরক্ষণ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় আমি তারাই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের খাদেম হবে, মসজিদের দেখভাল করবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। যারা কার প্রতি ঈমান আনে? আল্লাহর প্রতি ঈমান আনে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে মানে পরিপূর্ণ মোমেন ঈমানদার, ওই ব্যক্তি কি করবে? মসজিদকে সংরক্ষণ করবে, মসজিদের খাদেম হবে। তাহলে কথা কার? তারপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরে, ওয়াল ইয়াউমিল, যারা আখিরাতের বিশ্বাসকারী, আখিরাতের প্রতি বিশ্বাস করবে, তারা আল্লাহর ঘর মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, খেদমত করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, কয় যারা নামাজ কায়েম করবে, নামাজি ব্যক্তি, যাকাত দেওয়ালা ব্যক্তি, ওই তারা কি করবে? মসজিদে সেবা করবে, খাদেম হবে, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। সর্বশেষ বলতেছে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন এবং তারাও মসজিদ সংরক্ষণ করবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে আল্লাহ পরিচয় দিলেন, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানরা, তোমাদের মধ্য থেকে তারাই মসজিদকে সংরক্ষণ করবে। তারা কারা? আল্লাহ নিজে বলতেছেন আমানা বিল্লাহ, কয় যে আমার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না, ওই ব্যক্তিরাই আল্লাহ, আমি আল্লাহর ঘর মসজিদকে তারা কি করবে? সংরক্ষণ। তাহলে মসজিদ সংরক্ষণ করা, মসজিদের খাদেম হওয়া, মসজিদের দেখভাল করা, এটা আল্লাহ পাক কোনো জানে তারে দিয়া কোনো সুযোগ করে। অনেক লোক দেখবেন নামাজ তো পড়েই না, খালি উল্টা আরো কি করে, মুয়াজ্জিন সব আজান দিচ্ছে কোন সময়, 5 মিনিট দেরি হয়েছে কিনা, ইমাম সাহেব 1 মিনিট পরে নামাজ পড়ে কিনা, 1 মিনিট দেরি হইল কিনা, হ্যাঁ আছে, এইগুলা নিয়ে আছে না। কিন্তু নিজে খেয়াল করেন না যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি দেরি করা শুনতে গেছে, আমি যাই আজান দিই না এক ওয়াক্ত। আমার মডেল মসজিদে মুয়াজ্জিন আছে, খাদেম আছে, ইমাম আছে, সব থাকার পরেও, 4-5 জন স্টাফ থাকার পরেও, তারপরেও মুরব্বীরা বলে যে আমাদেরকে একটু মাঝে মধ্যে আজান দিতে দিয়ে। কেন? আমাদের একটু মনে ইচ্ছা জাগে, আমাদেরও কি জাগে? ইচ্ছা জাগে। তো মাঝে মধ্যে অনেক মুরব্বীরা ওই কাজের গাড়ারা আজান দেয়, থাক মনে যখন চায়, কান্না মনে চায়। তো মাঝে মধ্যে অনেক সময় মুয়াজ্জিন থাকে, খাদেমও আছে, আমরাও আছি, তারপরে মাঝে মধ্যে আজান দেয়। তো এটা হলো কি? মন থেকে মসজিদের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? এই মসজিদ কোথায় থেকে আসলো, কেন মসজিদ হলো, কিভাবে হলো, আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই কাবা ঘর তৈরি করেছেন সেটা হলো পবিত্র কাবা শরীফ, ঠিক কিনা? মসজিদে হারাম শরীফ। মসজিদে হারাম সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরের পরিচয় দিয়েছেন, আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইতিন উদিআ লিন-নাস
মানুষদের জন্য যে ঘর করা হয়েছে লাল্লাজি বিবাক্কাতা, লাল্লাজি বিবাক্কাতা, এটা বাক্কার জমিনের মধ্যে হয়েছে। বাক্কা কাকে বলা হয় জানেন? বাক্কা হলো মক্কা শরীফের পূর্ব নাম কি? মক্কা শরীফের পূর্ব নাম বাক্কা। আমাদের বাংলাদেশের পূর্ব নাম কি জানেননি? হ্যাঁ, বাংলাদেশের পূর্ব নাম ছিল বঙ্গ। বাংলাদেশের পূর্ব নাম কি? বঙ্গ। বঙ্গের পূর্ব নাম ছিল কি? বঙ্গের পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরের পূর্ব নাম ছিল দ্রাবিড়। কি ছিল? দ্রাবিড়। ত্রিপুরা যেটা বলছেন এটা কুমিল্লা অঞ্চলকে, কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা, ওই এখন যে ভারতের ত্রিপুরা। হ্যাঁ, মেঘনার এই পারে বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, এই বৃহত্তর অঞ্চলকে বলা হয়তো ত্রিপুরা। তো আমাদের এই বাংলাদেশের পূর্ব নাম বঙ্গ, মানে বাংলা আর কি। এইভাবে করে প্রত্যেকটা এলাকার নাম পরিবর্তন হয়। তো মক্কা শরীফের পূর্ব নাম হচ্ছে বাক্কা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে পুরাতন শহর, আর মদিনাতুন মানে নতুন শহর। তা আমার নবীজি মদিনাকে আজ থেকে 1500 বছর আগে মদিনা শরীফকে নতুন শহর বলে দিয়েছেন। আচ্ছা, 1500 বছর পরে এখন কি মদিনা শরীফ নতুন শহর আছে না পুরাতন হয়ে গেছে? বলেন না, পুরাতন হয়েছে। মদিনা শরীফ কিয়ামতের আগ পর্যন্ত নবীজি যখন নাম দিয়েছেন নতুন শহর, এটা পুরাতন হবে দূরের কথা, এটা সামনে যত সময় পার আসছে তত এটা আরো নতুনের মধ্যে আরো নতুনত্ব হচ্ছে। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, কতই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে কদমেলে তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা, তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা। সবে বলিব কিন্তু তোমায় না, বলেন সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, বলেন সোনার। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সবে বলিব কিন্তু তোমায়। মদিনাকে কেউ ভুলতে পারবেন? নবীজি নাম দিয়েছেন নতুন শহর, এটা নতুন শহর এখনো আছে কিয়ামত পর্যন্ত নতুন শহরেই। কারণ মদিনা শরীফের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, মদিনা শরীফের মধ্যে কোনো ময়লা নাই, মদিনা শরীফের মধ্যে কোনো নাপাক নাই। এটা পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, এটা কিয়ামত পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। মদিনার বাতাস কখনো অপবিত্র হয় না, হবেও না। বরঞ্চ মদিনার বাতাসের মধ্যে আমার দয়াল নবীজির রওজাত থেকে নূর বের হইতে 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 আপনার মদিনার সমস্ত বাতাসটাকেই নূরে নূরান্বিত হয়েছে এবং এটা খুশবুয়ে মদিনা হয়ে গেছে। এই জন্য যারা মদিনায় যায়, মদিনায় যারা যায়, যারা আশিকে রাসূল যায়, তারা কিন্তু মদিনায় যাইলে আর আসতে চায় না। সুবহানাল্লাহ বলে না। আর যেগুলার মদিনার প্রতি ভালোবাসা নাই, ওরা বলে মক্কায় গিয়েই হজ শেষ, মদিনায় কোনো কাজ নাই, মক্কার থেকে অনেক সময় তাদেরকে নিয়ে আসে। তারা একটা হাদিস দেয়, হাদিসের কথাটা একটু পরে বলতেছি, আপনারাই আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে মদিনা শরীফ যাওয়া দরকার নাই, নবীজির রওজা যাওয়া দরকার নাই, কোনো মাজারে জিয়ারত করা দরকার নাই। মসজিদের হাদিসকে বিকৃতি করে লাগাই দিছে মাজার। কিসের মধ্যে? মাজারের মধ্যে লাগাই দিছে। আমার নবীজি বলছেন লা তুশাদ্দুর রিহালু
ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদা আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলতেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসা, পৃথিবীর জমিনে 3 মসজিদ ছাড়া কোন মসজিদের মধ্যে আপনি অধিক সওয়াবের আশায় যাওয়া জায়েজ নাই। 3 মসজিদ ছাড়া সওয়াবের আশায় কোথায় যাওয়া জায়েজ নেই। 3 মসজিদ ছাড়া যদি আপনি অন্য কোথাও নিয়ত করেন যে হাজীগঞ্জ বড় মসজিদে যদি যাই নামাজ পড়ি আমার সওয়াব বেশি হবে, মডেল মসজিদে যদি যাই আমার সওয়াব বেশি হবে, অথবা মাদ্দাখা মসজিদে যাই আমার সওয়াব বেশি হবে, এই নিয়তের আশায় যাওয়া যাবে। আপনি যেতে পারেন নামাজের উদ্দেশ্যে, যে এই মসজিদে 1 রাকাতে নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব হবে, আলীগঞ্জ মাদ্দাখা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের কি হবে? সওয়াব হবে। আবার মডেল মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব হবে? 27 রাকাতেরই সওয়াব হবে। আপনি এই নিয়ত রেখে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কথা আমার বুঝতে পেরেছেন? কিন্তু যে বেশি সওয়াব হবে এই নিয়ত করে যাওয়া যাবে। কিন্তু পৃথিবীর জমিনে 3 মসজিদের সওয়াব বেশির আশায় আপনার ভ্রমণ করা যায় আছে, এটা আমার নবীজি নিজেই বলে দিয়েছেন। 3 মসজিদ। 1 নাম্বার মসজিদ হলো আল মসজিদুল হারাম, মানে কাবা শরীফ। কোন শরীফ? কাবা শরীফ। 2 নাম্বার আল মসজিদুর রাসূল, মসজিদে রাসূল বলা হয় মসজিদে নববী, যেটা মদিনা শরীফের মধ্যে অবস্থিত। আমার নবীজি যেই মসজিদ নিজে করেছেন, নিজে করে এই মসজিদের নাম দিয়েছেন মসজিদে নববী, মানে আমার নবীজির মসজিদ। 3 নাম্বার মসজিদ হলো মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। এখন এই 3টার মধ্যে আপনার অধিক সওয়াবের আশায় ভ্রমণ করা, সফর করা জায়েজ এবং অধিক সওয়াব হবে। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো প্রাণের নবী, ও গো দয়ার নবী, এই 3 মসজিদ তিনটা কোনটা? আমার নবীজি বলেন মসজিদে হারাম, আল মসজিদুর রাসূল, আল মসজিদুল আকসা। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ আকসা তো আমাদের মুসলমানদের প্রথম কিবলা। মসজিদ আকসার মধ্যে যদি নামাজ আদায় করি আমাদের কত সওয়াব হবে? সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা মসজিদে ফিলিস্তিনে আকসায় গিয়ে যদি আমরা নামাজ পড়ি আমাদের 1 রাকাতে কত রাকাত সওয়াব হবে? আমার নবীজি ইরশাদ করতেছেন, বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, মসজিদে আকসার মধ্যে যদি তুমি নামাজ আদায় করো তাহলে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মসজিদে নববীর মধ্যে গেলে কত রাকাতের সওয়াব হবে? আমার নবীজি এবার বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, মসজিদে নববীর মধ্যে কেউ যদি আইসা 1 রাকাত নামাজ আদায় করে তার আমল নামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে হারামের মধ্যে যদি আমরা নামাজ আদায় করি 1 রাকাতে তাহলে কত সওয়াব হবে? আমার নবীজি এবার ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, মসজিদে হারামের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের মধ্যে আপনার 1 রাকাতে জামাতে নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব। এটা আপনি বাইতুল মুকাররম গিয়ে যদিও পড়েন 27 রাকাত, হাজীগঞ্জ পড়েন 27 রাকাত, রামগঞ্জ কাঞ্চনপুর মাজারের মসজিদে গিয়ে পড়েন 27 রাকাত, সব সমান। এই 3টা ছাড়া আমার নবীজি বলে দিয়েছেন। এখন আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন, আমাদেরকে বলেন কয় 3 জায়গা ছাড়া আর কোথাও সফর করা জায়েজ নাই। 3 জায়গা ছাড়া হাদিসের মধ্যে আছে সফর করা জায়েজ, বেশি সওয়াবের আশায়। এখন আমাদেরকে আমার নবীজি বললেন 3 জায়গা ছাড়া, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা,
হেতারা হাদিস বিকৃতি কইরা বলতেছে কয় মাজারও যাওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন না। এখানে হাদিসের মধ্যে মাজার আছে, কথা বলেন না। বলা হয়েছে মসজিদের বিষয়ে, লাগাই দিছে কয় মাজারে যাওয়া জায়েজ না। এটা কথা হইল? এই সমস্যা আমাদের মাঝে, তাদের মাঝে এটাই। নবীজি কইল মসজিদ ছাড়া, মসজিদ এই তিনটা ছাড়া অন্য কোথাও যায় বেশি সব আর আশা নিয়ত করা যাবে না। আপনি ওয়াজ করেন যে মসজিদে মাজারের মধ্যে যাওয়া জায়েজ হবে না, জিয়ারতকে আপনি মানে নিষেধ করে দিলেন। অথচ আমার নবীজি বলছেন নাহাই তো কমান জিয়ারতুল কুবুর ফাজুরুহা, হে সাহাবায়ে কেরামরা তোমরা নামাজ আদায় করো, কবর জিয়ারত করো। তো আমি তো তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমাদেরকে নিষেধ করেছেন, এখন কেন আমাদেরকে জিয়ারতের কথা বলতেছেন? সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তখন তোমরা মাত্র নতুন মুসলমান হয়েছ। হ্যাঁ, মুসলমান হওয়ার আগে প্রত্যেকটা বেদুইনের কাছে মূর্তি ছিল আপনার, তারা কবরের কাছে গিয়ে পূজা করত। এই জন্য তাদের অভ্যাস যেহেতু কবরের মধ্যে না হয়, এই জন্য বলছে তোমরা কবরের কাছে তোমরা যাইও না। তারপরে ফাজুরুহা, এখন তোমাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। কেন? ও তুজাহিদুদ দুনিয়া, কয় কবরের কাছে যদি তুমি যাও তাহলে তোমার দুনিয়া বিমুখ হবে। কেন দুনিয়া বিমুখ হবে? ও তুজাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ পড়বে। আর তুমি মনে মনে ভাববা এই যে কবরটা, এখানে আমার বাবা শুয়ে আছে, আমার বাবা চলে গেছে, আর কিয়ামতের আগে আর এই পৃথিবীর জমিনে আসবে না। আমার বাবাই তো কোটি কোটি টাকার মালিক ছিল, সব কিছু রেখে খালি গায়ে চলে গেল। দুনিয়ার কোনো কাপড় নিতে পারে নাই মার্কিন কাপড় ছাড়া। একটা গরিব মানুষ 3.5 হাত মাটির নিচে 3.5 হাত জায়গা দখল করেছে। একটা ধনী শিল্পপতি, তিনিও 3.5 হাত মাটি, তিনিও দখল করবেন, বাড়তি দখলের কোনো সুযোগ। আর দুনিয়ার প্রতি তোমাদের লোভ থাকবে না। তোমার কবরের কাছে গেলে এটা মনে হবে যে কবরের মধ্যে আমার বাবা আছে, আমার বাবা আসবে না, আমার বাবার পূর্বে আমার দাদা কবরে চলে গেছে, তিনিও তো আসবে না, থাকতে পারে নাই। দাদার বাবা তিনিও কবরের জমিনে চলে গেছে, তিনিও কিন্তু আসবে না। আমিও তো কিছুদিন পরে, আমিও যেই কোনো মুহূর্তে কবরের মধ্যে আমি চলে যাব, আমিও তার এই দুনিয়ার মধ্যে আসবো না। তাহলে এই দুনিয়াটা আসলেই মিছা দুনিয়া, ঠিক কিনা? দুনিয়াটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে থাকতে দেয় নাই, কবর আমাদেরকে, মৃত্যু আমাদেরকে কবরের মাঝে নিয়ে গেছে, ঠিক কিনা? আজান চলতেছে।